গতকাল নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে একটি হলো শুনানিতে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে। নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধা কোথায় নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে গতকাল জানতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অনেকেই অভিযোগ তুলেছেন তাদের থেকে একের পর এক নথি নেওয়া হচ্ছে কিন্তু রসিদ দেওয়া হচ্ছে না, অর্থাৎ তারা নথি দিলেন কিন্তু তার কোনো প্রমাণ রইল না। এই আবহেই গতকাল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ ভোটারকে দিতে হবে। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনোলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। শুধু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যত কাণ্ড, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র প্রণয় রায়। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে অন্য কোনো রাজ্য থেকে কিন্তু সেই অভিযোগ এখন অবধি আসেনি। এখন অন্য রাজ্যে হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এই হয়রানির শিকার কেন হতে হচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এসআইআর শুরু হওয়ার আগেই যিনি বলেছিলেন এসআইআর হতে দেব না, রক্তগঙ্গা বইয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব, এবং সবশেষে যখন এসআইআর প্রায় হচ্ছে নিশ্চিত হয়ে গেল তিনি তখন বললেন বিএলওরা এলওরা মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। আজকে যে হয়রানির কথা বলছেন সমস্ত হয়রানি সেই বিএলও এবং এআরওদের জন্য হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে নথি রিসিভ করে দিতে হবে না বা দেওয়া যাবে না এরকম কোনো সার্কুলার ইলেকশন কমিশনার কি জারি করেছে? আমরা জানি যে কোনো সরকারি দপ্তর তারা যদি নোটিশ করে কাউকে ডাকে, সে যদি কোনো নথি জমা দেয় খুব সাধারণ নিয়মেই তার রিসিভ করার কথা, কিন্তু আজকে সেইটা সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে। কলকাতা শহরে একটা সাধারণ স্ট্যাম্প মানে রিসিভ নট ভেরিফাইড, এই স্ট্যাম্পটা অবধি আমি জেলা বাদ দিচ্ছি, কলকাতা শহরে সব বিএলও পাননি। বিএলওদের নিয়ে প্রশ্ন উঠছে না, কারণ যে ফর্মটা ছিল সেই ফর্মের নিচেই বিএলও সিগনেচারের জায়গা ছিল, অধিকাংশ বিএলও সিগনেচার করে সেটা দিয়েছে। ওদের বিএলওদের প্রশ্ন যাদেরকে হিয়ারিং এ দেখা হচ্ছে, যে ডকুমেন্টস নিয়ে আপনাকে দেখা করতে বলা হচ্ছে সেই ডকুমেন্টস যখন আপনি জমা করছেন তারা কিন্তু বিএলও না, তারা হচ্ছে তার উপরে যারা অফিসার আছেন তারা দায়িত্বে। আচ্ছা, সেকেন্ড যেটা কথা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরুন আপনার কাছে ডকুমেন্টস আছে, আপনার কাছে রিসিভ করে নিল না, পরে দুবার আবার ডাকছে, ডেকে আবার ওই ডকুমেন্টসটাই নিচ্ছে। এইগুলো হচ্ছে মানুষকে হয়রানি, আর এইটা পশ্চিমবঙ্গেই হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে না। যেগুলো মাইনর কারেকশন আছে, যেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে যাদেরকে হেয়ারিং এ ডাকার দরকারই নেই তাদেরকেও হেয়ারিং এ ডাকছে। আবার এরকমও দেখা গেছে যেটা ইলেকশন কমিশনের নির্দেশ আছে, যারা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ তাদের বাড়িতে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে যারা দায়িত্ব আছে তারা করেনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অসভ্যতা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই চলছে। নির্বাচন কমিশন যেন নির্যাতন কমিশন না হয় বুঝিয়ে দিয়েছে আদালত। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। সুপ্রিম কোর্ট কার্যত বলে দিল যে বাপু তোমাদের নাম নির্বাচন কমিশন, তোমরা নিজেদের নাম বদলে নির্যাতন কমিশন করার চেষ্টা করো না। একদম পরিষ্কার, কোট আনকোট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতা মোটা ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্যে হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আজকে ধরুন 58 লক্ষ মানুষের নাম যখন বাদ দেওয়া হলো, তার মধ্যে মৃত আছে, শিফটেড আছে, ট্রান্সফার্ড আছে, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। যারা বৈধ ভোটার নয়, প্রথমে বলা হলো 2002-তে নাম থাকলে বৈধ, 2002-এ নাম না থাকলে যদি বাবা মা বা পরিবারের নাম থাকে তাহলে সে উঠবে। তার মানে বাকি যাদের নাম উঠলো এই 58 লাখ ছাড়া, তাদের প্রত্যেকের হয় 2002 সালে নাম আছে, নইলে তার রিলেটিভ, নিয়ার রিলেটিভ কারুর নাম রয়েছে 2002-এর তালিকা। অর্থাৎ এই যে ঘুষপেটিয়া রোহিঙ্গা অনুপ্রবেশকারীর যে গল্পটা পুরোটাই মিথ্যে ছিল। দ্বিতীয়ত, আজকে সুপ্রিম কোর্ট যে ভয়ঙ্কর থাপ্পড়টা মারলো, প্রথম কথা হচ্ছে আপনি বলছেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তালিকাটা কোথায় কেউ জানে না, বুথ ওয়াইজ তালিকা নেই। আপনি একটা ডকুমেন্ট জমা দিচ্ছেন, যেটা আপনি একদম সঠিকভাবে বলেছেন, একটা মিনিমাম এসওপি। আমাদের কাউন্সিলর অফিসে যদি একটা মানুষ আছে একটা কোনো কিছু রিসিভিং করাতে, রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড একটা স্ট্যাম্প সে নিয়ে যায়, এটা স্বাভাবিক। সে যে ডকুমেন্টটা জমা করেছে মানুষ প্রমাণই করতে পারবে না সে কাগজ জমা দিয়েছে কিনা। গতবার কোভিডে মানুষকে মেরে রাজ্য দখল করতে চেয়েছিল, এবার এই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষকে বলছি, যারা এই হয়রানির লাইনে দাঁড় করালো
ভোটের লাইনে তাদের জবাব দেবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সিইও দফতরে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল যেতে চেয়ে কমিশনে ইমেল। 27 জানুয়ারি সিইওর সাক্ষাতের আর্জিতে ইমেল, এমনটাই খবর তৃণমূল সূত্রে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আর তারপরেই সিইও দফতরে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরই নেতৃত্বে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল যেতে চেয়ে কমিশনে ইমেল পাঠানো হয়েছে। 27 জানুয়ারি সিইওর সাক্ষাতের আর্জিতে ইমেল, এমনটাই খবর তৃণমূল সূত্রে। এসআইআর এর শুনানি নিয়ে চরম হয়রানি শিকার সাধারণ মানুষ, জানিয়ে সোমবারও অশান্তি ছড়ালো জেলায় জেলায়। দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভে তুলকালাম বাঁধল। জয়নগর বাসন্তীতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ। সপ্তাহের প্রথম দিনেও সেই অভিযোগ ঘিরে দিকে দিকে বিক্ষোভ অবরোধ চলল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতে চাপড়, জুতো উঁচিয়ে হুঁশিয়ারি, পুলিশকে মারার চেষ্টা, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরালো পুলিশ। সোমবার দেগঙ্গায় এসআইআর এর বিরুদ্ধে কর্মসূচি ছিল আম্মা সংগঠনের। বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতে শুরু হয় ধস্তাধস্তি। দেশের জন্য এসেছি, হ্যাঁ এসেছি, তার জন্য পুলিশ আমাদের যেতে দিচ্ছে না, আমাদের জ্যাক করে এসে আমাদের দুজনে তুলে নিয়ে গেছে। পুলিশ আপনাদের সঙ্গে কি ব্যবহার করলো? আমাদের সাথে ঠেলাঠেলি করছে। টেনে হিচড়ে রীতিমতো পাজাখোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে পুলিশ। দেগঙ্গা ব্লকে দাবিদার ছিল, ছিল এসআইআর নিয়ে, পুলিশ আমাদের গ্রেফতার করছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙনখালী এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। যার জেরে সারি সারি গাড়ি আটকে পড়ে বাসন্তী রাজ্য সড়কে। কিন্তু লিগাল ভাবে কোনো জাত ভেদ না করে একদম সিস্টেমেটিক করতে হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগরেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় কুলপি রোডে। প্রায় 2 ঘন্টা পর ভিডিওর আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। সমীরণ পাল, সুকান্ত দাস ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।